Dugli bedek beremni luku kuthumung panda songsa jakha DYFI ni bwkhaktwi dugli bwkhakste habanogo. O sali panda manjakha DYFI ni tangphang okra nobarun debno khobui juda juda adongrok borokni bwskangni samungno twino o salni kok kuthum panda tai hapangni chayarokno salai silchama bebaksono party ni juda juda sangbutang twi kok lamlaikha o salo. আমরাই বলতাম হোয়াট ইজ হোয়াট, কি এবং কেন যদি না বুঝে মিছিলের পেছনে ছুটি, তাহলে মিছিলটা যদি না জানি কেন, তাহলে মিছিলের সার্থকতা নিয়ে বাড়িতে ফেরা যায় না। ফলে আমাদের এই কর্মসূচি কেন, যদি আমরা এটা উপলব্ধি করতে পারি, হ্যাঁ আমি জানি রাজনৈতিকভাবে আপনারা সবাই সচেতন, কিন্তু এই সচেতনতার কিন্তু লিমিট নেই। ফলে এই আরো নিজেদেরকে তৈরি করার প্রশ্নে, নিজেদের চেতনার মানকে উন্নত করার প্রশ্নে আমাদের অতিথি বক্তারা বলবেন, শুনবেন, এবং যদি আমরা শুনে এখান থেকে বেরোতে পারি, তাহলে আগামী কর্মসূচির রূপরেখাটা আমরা সঠিকভাবে রূপায়ণ করতে পারবো। তিনটা সুনির্দিষ্ট বিষয় আমরা চিহ্নিত করেছি। এই আন্দোলনটা দুর্গাপূজার আগে রাজ্য কমিটি আহ্বান করেছিল। আমরা জেলা শাসক এবং বিভিন্ন ডিপার্টমেন্টের যারা ডাইরেক্টর তাদের কাছে আমরা প্রতিনিধিমূলক কোনো জায়গায় মিছিল করে প্রথম দফার আন্দোলনটা আমরা সমাপ্ত করেছি দুর্গাপূজার পর। সেই সময় ঘোষণা হয়েছিল আমরা 3টা দফায় আমাদের আন্দোলন কর্মসূচিটা চলবে, 3 দফা দাবিতে। সেকেন্ড ফেজ আমরা শুরু করেছি যে আমাদের ছোট মিছিল প্রকাশ্য কর্মসূচি, তারপর বিভাগ ভিত্তিক পদযাত্রা। ফেব্রুয়ারি মাসের পর আমরা 3য় পর্যায়ে একই দাবিতে আন্দোলন কর্মসূচি গ্রহণ করব। কারণ অনেকেই বলেন এই সম্পর্কে, বিজ্ঞান সম্পর্কে আমার ধারণা খুব কম, যে মানুষের স্মৃতি শক্তিটা অনেক কম। এই ধারাবাহিকভাবে যদি মানুষের কাছে এই কথাগুলো না নিয়ে যাওয়া যায়, আজকের পর কালকে মানুষ ভুলে যাবেন। কারণ গত কয়েকদিন আগে রাজ্যের তথ্যমন্ত্রী একটা প্রেস মিট করে বলেছেন এতজন শিক্ষক নেওয়া হবে এবং বিদ্যাজ্যোতির জন্য এতজন শিক্ষক নিয়োগ করবে। এটা শুনে আমাদের রাজ্যের যারা টেট পাস করে আসছেন, এসটিসিটি পরীক্ষা নিয়েছেন, তারা খুব খুশি। কেউ কেউ আমাকে বলছেন যে দেখ দাদা আমাদের আন্দোলনটা সফল হলো। বলছিলাম সফল হলো তো আরো 2-3 বছর আগে। বলছেন না, এই তো ঘোষণা হলো, তো এখন নিয়োগ হয়ে যাবে। এই ঘোষণা এর আগে 3বার হয়েছে, 2বার হয়েছে। একজন সাংবাদিক, একজন মন্ত্রী করেছেন ইংরেজিতে আর হিন্দিতে, আর তারও কয়েক মাস আগে একজন মন্ত্রী করেছেন বাংলাতে, একই প্রেস মিট 2020 সালে ডিসেম্বর মাসের 10 তারিখ। নির্দিষ্ট আপনারা দেখবেন 2020 সালে ডিসেম্বর মাসের 10 তারিখ রাজ্যের সেই সময়কার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ঘোষণা করেছিলেন ডিসেম্বর মাসের মার্চ মাসের মধ্যে বিদ্যাজ্যোতি স্কুলের জন্য 150 জন টিচার এবং তার বাইরে মিলে 24 জন টিচার নেওয়া হবে। ডিসেম্বর মাসের 2020 সালে ডিসেম্বর মাসের 10 তারিখে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়েছিলেন মহাকরণে বসে। 2022, 2023, 2024 পেরিয়ে যাচ্ছি, এখন আবার ঘোষণা হলো। ওটা ভুলেই গেছেন আমাদের রাজ্যের বেকার শিক্ষিত ছেলেমেয়েরা যে 2020 সালে 2,500 জন শিক্ষক নিয়োগের জন্য একটা প্রেস মিট করে ঘোষণা করা হয়েছিল। 2004 বছর বিক্রান্ত হচ্ছে, নিয়োগ হয়নি। আবার একজন মন্ত্রী একই ঘোষণা দিচ্ছেন। আমাদের শর্ট মেমোরিকে এইভাবেই আরএসএস এর প্রভাকাণ্ডা করে আমাদেরকে ভুলিয়ে দিয়ে নতুন স্বপ্নের দিকে বিভোর করে দিচ্ছেন। রাজ্যের বেকারত্বের হার প্রতিদিন বাড়ছে। ভারতবর্ষের যে বেকারত্বের হার, সেই জায়গায় আমাদের রাজ্যের যা থাকছে স্থান হচ্ছে 3 কিংবা 4, কোনো সময় 9, কিন্তু পট করে পরের মাসে আবার 3-এ উঠে। বেকারত্বের হারে আমরা ভারতবর্ষের বুকে এখন প্রথম 10-এ স্থান করি, মাঝে মাঝে 2য় কিংবা 3য় থাকি। রাজ্যের 50,000-এর উপর শূন্যপদ। গত বিধানসভা অধিবেশনে আমি ঠিক তথ্য ধরে কয়েকটা কথা বলছি। গত বিধানসভা অধিবেশনে রাজ্যের একজন মন্ত্রী টিঙ্কু রায় তিনি তথ্য দিয়ে দেখিয়েছেন আমাদের রাজ্যের সরকারি নিয়োগ হয়েছে 9,552 জন 6 বছরে, 2018 সাল থেকে 2024 সালের মার্চ মাস পর্যন্ত 9,552 জন সরকারিভাবে নিয়োগ হয়েছেন। একই তথ্য এদিন তিনি উত্থাপন করেছেন 9,500 জন নিয়োগ হয়েছেন আউটসোর্সিং এর মাধ্যমে। নিয়োগ যারা হয়েছেন সরকারিভাবে 9,552 জন, তারা প্রতিদিন ডিউটি করবেন 6 থেকে 7 ঘন্টা, মাসের শেষে মাইনা তুলবেন মিনিমাম 42 থেকে 45,000 টাকা। একই দপ্তর, একই সঙ্গে যারা নিয়োগ হয়েছেন আউটসোর্সিং এ, একই বয়সের 23, 24, 25 বছর আরেকটা যুবক, একই কোয়ালিফিকেশন, তার মাসের শেষে যে প্রতিদিন তার ডিউটি হচ্ছেন 10 থেকে 12 ঘন্টা, মাসের শেষে মাইনে তুলে 9 থেকে 9,500 টাকা। একই সঙ্গে বিভাজন করে দিয়ে 23 বছরের একটা যুবকের মধ্যে ডিবেট করে দেওয়া হচ্ছেন। একটা ছেলে সরকারিভাবে নিয়োগ হয়েছে, মাসের শেষে প্রতিদিন 6 ঘন্টা ডিউটি করে বেতন তুলে 40 থেকে 42,000 টাকা। তার সঙ্গে আরেকটা বন্ধু একই বয়সের, তার শ্রম, মেধা এবং ঘাম তিনটাকে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা কেড়ে নেওয়ার পর মাসের শেষে তার বেতন হচ্ছে 9,500 টাকা। গোটা রাজ্যের 50
50,000 বছরে চাকরি হওয়ার স্বপ্ন দেখিয়ে 6 বছরে চাকরি হয়েছে মাত্র 5,952 জন। আমাদের এই যে প্রতি বছর রিটায়ারমেন্টে যাচ্ছেন সংখ্যাটা হচ্ছেন 4,500 থেকে 5,000। আমরা হিসাব করে দেখছিলাম গত 6 বছর আমাদের এই যে রিটায়ারমেন্টে গেছে প্রায় 30,000 সরকারি কর্মচারী শুধুমাত্র বয়স উত্তীর্ণ হয়েছেন বলেই সরকারি নিয়মে তারা অবসরে গেছেন। এই সংখ্যা যখন 50,000 চাকরি হয়নি, 9,500 চাকরি